আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আবারও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হলাম, আশা করছি ভালো লাগবে। চলুন শুরু করা যাক। আমার আজকের মেনুতে থাকবে দেশি মুরগির মাংস। দেশি মুরগির মাংসটাকে আমি আজকে বেগুন দিয়ে রান্না করব। সবসময় মাংসের ঝোল, মাংস ভুনা একঘেয়েমি হয়ে যায়। তো মাঝে মাঝে বিশেষ করে আমি আর মা প্ল্যানিং করে এটা করি যে মাংসে যদি অন্য কিছু ভালো না লাগে তখন আমরা বেগুন দিয়ে রান্না করি। আর শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে এই মুরগির মাংসটা আমি একদম ভাজি ভাজি টাইপের করব, কোনো ঝোল থাকবে না, তাহলে এটা ভীষণ মজার হয়। কারণ বেগুন দিয়ে রান্না করার পর এখানে যদি ঝোল থাকে তাহলে সেই টেস্টটা পাওয়া যাবে না। যেহেতু দেশি মুরগির মাংস, সেক্ষেত্রে আমি একটু ভালোভাবে রান্নাটা করে নিলাম, কারণ বেগুন হইতে তো আর বেশি সময় লাগবে না। তো এখানে আমি বেগুনটাও অ্যাড করে দিয়েছি। শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে আমি কীরকমভাবে রান্নাটা করেছি, নামিয়েছি। একদমই তেল ভেসে উঠবে তখন আমি রান্নাটা শেষ করব। মাংসের সাথে আমি বেগুনটাকেও ভালোভাবে কষাই নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি খুব বেশি পানি অ্যাড করব না, জাস্ট অল্প পরিমাণে পানিটা অ্যাড করব, কারণ যেহেতু আমি ঝোল রাখবো না। আমার রান্নাটা অলমোস্ট ডান। এরপর হচ্ছে আমরা যে কোনো মাংসে শেষের দিকে ভাজা গরম মশলা দিতে পছন্দ করি। এই তো আমার মাংসটা রান্না হয়ে গেছে। দেখেই বুঝতে পেরেছেন যে ঝোল একদমই নাই, এটা জাস্ট গা মাখা হবে। তেল ভেসে উঠলেই রান্নাটা অফ করে দিতে হবে, এই আর কি। এটা মজার হয় অনেক। তারপর এই তো তরমুজ, এই সময় যেন তরমুজটাই সবার ঘরে ঘরে, তাই না? আর খেতেও ভালো লাগে। হালকা একটু গরমও পড়েছে। এখানে জুভি খুবই প্যারা দিচ্ছিল যে তাকে আগে দিতে হবে, কারণ সে খুবই ফল খেতে পছন্দ করে, এটা আপনারা অনেকেই জানেন। তো আমি ওকে আগে কেটে দিয়ে এরপর হচ্ছে আমি কেটে নিব। কাটার পরে হচ্ছে আমি অন্য রান্নায় চলে যাব, এই আর কি। তো সবার কি অবস্থা? এখন তো ভিডিওতে লাইক, কমেন্ট, ভিউজ সবই কমে গেছে, শুধু আমার না। আমি দেখছি যে আশেপাশে যারা আছে সবারই একই অবস্থা। তো কোনো ব্যাপার না, চলতে থাক যেভাবে চলছে। আজকে আমি এটা অনেক সময় দেখেছি অনেকেই খায়, বাট আমার কখনো খাওয়া হয়নি বা রান্নাও করা হয়নি। এটা হচ্ছে মসুর ডাল হাতে মাখিয়ে যে বসিয়ে দেওয়া হয়, সেটা একদম চচ্চড়ি টাইপের হবে না, একটু ঘন হবে ঠিক। এভাবে রান্না করব আমি। প্রথমবার খেয়েছি, কিন্তু আমার খুবই ভালো লেগেছে। এখানে আমি ডালটাকে সুন্দর মতো ধুয়ে এরপর হচ্ছে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, ধনিয়া, জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ, আর হচ্ছে যে সয়াবিন তেলও আমি এখনই দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে হাতে মাখাই নিব। মাখিয়ে এখানে আমার প্রয়োজন মতো আমি পানি অ্যাড করে দিব, যেহেতু ডালটা একটু ঘন হবে, পাতলা হবে না, আবার চচ্চড়ি টাইপেরও হবে না। যদিও এখানে টমেটো দিলে হয়তো বা আর একটু বেশি মজা হতো, যেটা মনে হচ্ছে, বাট আমার দেওয়া হয়নি। এই তো আমি বসাই দিয়েছি। তবে এটার একটা কি, কোনো প্যারা নাই শেষে বাগার দেওয়ার, আর কি। বসাই দিয়েছি মানে হয়ে যাবে এরকম। সেই ফাঁকে এখানে রান্না করা হয়েছে, এটা কি মাছ বলে, মেবি শোল মাছ ভুনা। এটার খোসাটা ছাড়াই নেওয়া হয়েছে, আমাদের বাসায় এইভাবেই রান্না করা হয়। শোল মাছের খোসা ছাড়িয়ে তারপর ভুনা করা হয়েছে। এদিকে আমার ডালটাও প্রায় হয়ে আসছে। এখন আমি, আমার কাছে ফ্রোজেন ধনিয়া পাতা আছে, শেষের দিকে এই ফ্রোজেন ধনিয়া পাতাটা অ্যাড করব। এই
তো ডালটা হয়ে গেছে। তবে ভীষণ মজা হয়েছিল। আমি ভেবেছিলাম যে বাগার না দিলে হয়তো বা ডাল অতটা মজা হয় না, বাট খুবই মজা লেগেছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।